করি। পরপর আমি আরো 2টি হাদিস উল্লেখ করব, তারপরে আমি ঘটনার দিকে যাব। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে এসেছে। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা, নবীজি যখন মদিনায় আসলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, মদিনায় আসার পরে দেখলেন ইহুদিরা এই দিন রোজা রাখে, 10ই মুহররমের দিনে তারা রোজা রাখে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, নবীজি ইহুদিদেরকে লক্ষ্য করে বললেন এই দিনের বিশেষায়িত্ব কি, যে এই দিনে তোমরা সকলেই রোজা রাখো। কে বলছেন এই কথা? নবীজি ইহুদিদেরকে প্রশ্ন করতেছেন যে এই দিনে যে তোমরা রোজা রাখো, এর বিশেষায়িত্ব কি, এর মর্যাদা কি, এর গুণগান কি, ফায়দা কি? ফাকালু, ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীমুন, এই 10ই মুহররম হচ্ছে অনেক মর্যাদাবান একটা দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই 10ই মুহররমের দিনে আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে ফিরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন। ওয়া গররাকা ফিরাউনা ওয়া কওমাহু, এবং ফিরাউনকে এই 10ই মুহররমের দিনে দরিয়ায় নীলের লোহিত সাগরের ভিতরে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, এই কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান এই দিন রোজা রাখতেন 10ই মুহররমের দিন। ফানাহানু নাসুমুহু, মূসা আলাইহিস সালাম যেহেতু এই 10ই মুহররমের দিন রোজা রেখেছেন, এই কারণে আমরাও তার অনুসরণ করণার্থে রোজা রাখি। ইহুদিরা বলল মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন তাই আমরা রোজা রাখি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবীজি বললেন, ফানাহানু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, মূসার কারণে যদি তোমরা রোজা রেখে থাকো, তাহলে তোমাদের চাইতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়াতান যে রোজা রেখেছেন, সেই দিক থেকে আমরা অধিক বেশি হক রাখি এই দিনে রোজা রাখার জন্য। কারণ মূসা আলাইহিস সালাম হচ্ছে আমার ভাই, আমিও নবী, মূসাও ছিলেন আল্লাহর নবী। সুতরাং সমস্ত নবীগণ এক, এবং সমস্ত নবীগণ এক অফিস থেকে এসেছেন, এবং সমস্ত নবীগণ একে অপরের সঙ্গে সম্পর্ক রাখতেন। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি, এরপরে নবীজি এই 10ই মুহররমের দিনে রোজা রাখতেন এবং সাহাবীদেরকে এই 10ই মুহররমের দিনে রোজা রাখার জন্য নির্দেশ প্রদান করতেন। ও আমার বিসিয়ামি, আল্লাহর নবী নির্দেশ প্রদান করতেন এই দিনে রোজা রাখার জন্য। বুখারী এবং মুসলিম, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের ভিতরে যৌথ সূত্রে হাদিসটি এসেছে। এরপরে আরেকটা হাদিস উল্লেখ করব, সেটা হচ্ছে আশুরার রোজা রাখলে ফজিলতটা কি। এই হাদিসটিও মুসলিম শরীফের ভিতরে এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরা একদিনের রোজা, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফারাস সানাতাল্লাতী ক্বাবলা, আমি নবী আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার একটা রোজার বিনিময়ে আল্লাহ পাক বান্দার 1 বছরের, অতীতের 1 বছরের সমস্ত গুনাহ মাফ করে দেয়। অতীতের 1 বছরের গুনাহ সব মাফ করে দেয় এই আশুরার একটা রোজা রাখলে। তাহলে 10ই মুহররমের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। নবীজি আসার আগ থেকে, নবীজি পৃথিবীতে আসার আগ থেকে ইহুদিরা রোজা রাখতো। এই পৃথিবীতে যত জাতি এবং গোষ্ঠী আছে, কোনো না কোনো ভাবে এই 10ই মুহররম দিনটাকে ওরা হচ্ছে উদযাপন করে থাকে এবং মর্যাদাবান মনে করে সমস্ত জাতিরা। ইভেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসার পরে দেখতেন মক্কার মুশরিকরা পর্যন্ত, নবীজি তো শৈশব কৈশোর কেটেছে মক্কায় না, মক্কায় মুশরিকরা এই দিনটা অনেক জমকালো ভাবে তারা পালন করত। কথিত আছে কাবা শরীফের প্রথম গিলাফ যেই দিন পরানো হয়, কাবা শরীফ তো আগে ছিল উন্মুক্ত, এখন তো কালো গিলাফ তার আবৃত দেখেন না, এই কালো গিলাফটা কাবা শরীফে যেই দিন চড়ানো হয় ওই দিনটা ছিল 10ই মুহররমের দিন। এই পৃথিবীতে অনেক অসংখ্য ঘটনাবলী এই 10ই মুহররমে ঘটেছে। সুতরাং 10ই মুহররম মর্যাদাবান হয়েছে। 10ই মুহররমের ফজিলত শুধুমাত্র এই উম্মতে মুহাম্মাদীকে কেন্দ্র করে নয়, এটা হচ্ছে আগে থেকেই এই দিনটা আল্লাহর কাছে অনেক মর্যাদাবান। বলুন সুবহান।